আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের যে ভিডিওটা আমরা করতেছি, আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা যদি আপনি করে থাকেন বা সেই ক্লাসটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, আপনার ক্লায়েন্ট অ্যাকুইজিশন, আপনি ফ্রিল্যান্সার হোক, আপনি এজেন্সি ওনার হোক, আপনি যাই করেন না কেন, আপনি যদি ফরেন ক্লায়েন্ট, ইউএস ক্লায়েন্ট, ইউকে ক্লায়েন্ট, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট নিয়ে ডিল করে থাকেন, আপনার যদি ক্লায়েন্ট অ্যাকুইজিশন চ্যানেল নিয়ে আপনার যদি অসুবিধা হয়ে থাকে এর আগে কোনো, আশা করতেছি যে এই ভিডিওটা দেখলে, আপনার এই লেসনটা দেখলে সেই প্রবলেমগুলো হবে না। আমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা চ্যাটে লিখবো, আমি আশা করতেছি সেখান থেকে আমি দিয়ে আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দিব। তো এই লেসনে, আজকের লেসনটা হচ্ছে দ্য রিলেশনশিপ অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি। এটা অনেক মানে ভালো, অনেক জেনুইন এবং খুবই লং লাস্টিং একটা অ্যাকুইজিশন চ্যানেল স্ট্র্যাটেজি। তো যারা অ্যাকুইজিশন বলতে বুঝে না তাদের জন্য আমি একটু সহজ করে বলতেছি যে অ্যাকুইজিশন বলতে আমরা বুঝাচ্ছি যে কোনো একটা কাস্টমারকে আমার প্রোডাক্ট সেল করাটাকে আমরা অ্যাকুইজিশন বুঝাচ্ছি, যে ক্লায়েন্ট অ্যাকুইজিশন। তো ক্লায়েন্ট অ্যাকুইজিশন যেভাবে আমরা করি সেটাকে আমরা যেরকম অ্যাকুইজিশন বলি, ঠিক সেরকমভাবে আমরা যদি কোনো ক্লায়েন্টের সাথে বা আমরা যদি কোনো লিডের সাথে, প্রসপেক্টের সাথে ভালো রিলেশনশিপ মেনটেন করতে পারি, তাহলে আমরা যে পরিমাণ রেফারেল পাবো, যে পরিমাণ ক্লায়েন্ট বুকিং পাবো, মিটিং বুক পাবো, সেটা পেইড অ্যাডস বা কোল্ড আউটরিচের থেকে, কোল্ড ডিএম এর থেকে অনেকাংশে অনেক বেশি হবে। তো আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে হাউ টু অ্যাট্রাক্ট ক্লায়েন্টস ইনস্টিড অফ চেজিং দেম। অর্থাৎ আমরা ক্লায়েন্টদেরকে চেস করব না, আমরা ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করব। এবং মুভিং ফ্রম কোল্ড স্প্যাম টু হ্যান্ড রেজার্স। অর্থাৎ আমরা যখন আমাদের ফেসবুকে বা লিঙ্কডিনে যারা কোল্ড আউটরিচ করে, যারা আমেরিকান বেসড প্রোফাইল বানাইছেন, ফ্রিল্যান্সিংয়ের জন্য হোক, কোল্ড আউটরিচের জন্য হোক, বা যে কোনো এজেন্সি রিলেটেড কাজের জন্য হোক, তারা জানেন যে সবারই মোটামুটি কোল্ড ডিএম কিন্তু আসে। এরকম আমার লিঙ্কডিনে অনেক আনরিড ডিএমস আছে যেগুলো মানুষ আমাকে করছে, তাদের সার্ভিস পিচ করছে বা তাদের বিজনেসের কোনো একটা সার্ভিস সেল করার জন্য আমাকে করছে। বাট সবগুলা কিন্তু আমার মেইল বক্সে আসে নাই, কিছু আমার মেইল বক্সে আসছে, কিছু আমার ইনবক্সে আসছে, প্রাইমারি ইনবক্সে আসছে, কিছুগুলো কোনো কয়েকটা স্প্যামে গেছে। তো কাদের মেসেজগুলো স্প্যামে যায়, কাদেরগুলো যায় না, কাদের মেসেজগুলো হচ্ছে আমরা ওপেন করি, কাদেরগুলো করি না, এবং কিভাবে আসলে এই জিনিসগুলো করলে আমরা স্প্যামে না যেয়ে আমরা হ্যান্ড রেইজার মেথডের মাধ্যমে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারবো, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং, আজকের লেসন, আজকের আলোচ্য বিষয়। তো মুভিং ফরওয়ার্ড, দেখেন, আমাদের যে কোনো বিজনেসে যখন আমরা কোনো একটা বিজনেস লঞ্চ করি, সেই বিজনেসে আমাদের সবারই কোনো না কোনো চাহিদা থাকে, বা আমাদের সবারই কোনো না কোনো তারা জলদি থাকে, তাড়াহুড়া থাকে যে আমাদের রানওয়ে পিরিয়ড কম, বা বিজনেসে হয়তো আমাদের ক্লায়েন্ট নাই, আমাদের তাড়াতাড়ি ক্লায়েন্ট লাগবে, আমাদের জলদি অনেকে থাকে যে তার দেয়ালে পিঠ থেকে গেছে, তার এখন ক্লায়েন্ট লাগবেই। তো তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা প্রথম প্রথম খুব এক্সাইটেড হয়ে যাই, আমরা ইউটিউবে গিয়ে সার্চ দিই হাউ টু গেট ক্লায়েন্টস, তারপর আমরা দেখি যে পেইড অ্যাডস, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, তারপর কোল্ড ডিএম, কোল্ড ইমেলস, এইসব আমাদের চোখের সামনে আসে। তো চোখের সামনে আসার পরে অনেকেরই দেখা যায় ইনিশিয়াল স্টেজে পেইড অ্যাডস রান করার টাকা থাকে না, কারণ পেইড অ্যাডস আপনাকে স্কেলেবল করতে হইলে পেইড অ্যাডসটা আপনাকে রান করতে হবে লং টার্ম, এবং লং টার্ম রান করার জন্য আপনার সেরকম বাজেট লাগবে। অর্থাৎ আপনার যদি বাজেট না থাকে, আপনি অ্যাড রান করলেন, অ্যাড বন্ধ করলেন, সেভাবে আপনার অ্যাডের ভালো ফলাফল থাকবে না, ভালো ফলাফল পাবেন না। ইন মোস্ট কেসেস বিগিনাররা যেটা চুজ করে সেটা হচ্ছে তারা কোল্ড কল অথবা কোল্ড ডিএম, কোল্ড ইমেল, এই রাউটটা চুজ করে, বিকজ এটা তাদের জন্য ইজিলি অ্যাক্সেসেবল, তাদের জন্য মোটামুটি সহজ। এবং কোল্ড ডিএম এর ক্ষেত্রে তো কোনো টাকাই লাগতেছে না, আপনার যদি ফেসবুক প্রোফাইল থাকে, লিঙ্কডইন প্রোফাইল থাকে, কোল্ড আউটরিচের মাধ্যমে আপনি ক্লায়েন্ট আনতে পারবেন, এবং অনেক সবাই আনে। সো ওল্ড ওয়েটা কি ছিল? যেহেতু মার্কেটটা এখন স্যাচুরেটেড, সবাই এখন জানে, আর N8N অটোমেশন আসার মাধ্যমে, আমি যদি N8N গিয়ে দেখাই আপনাদেরকে, আপনারা যদি N8N গিয়ে সার্চ দেন যে কোল্ড আউটরিচ, লিঙ্কডইন আউটরিচ, ফেসবুক আউটরিচ, ডিএম আউটরিচ, দেখবেন লাখ লাখ অটোমেশন অলরেডি চলে আসছে। অর্থাৎ মানুষ এখন সব কিছু অটোমেট করতেছে। অর্থাৎ আগে যদি কেউ 10টা মেসেজ পাইতো আমেরিকান
বায়ার, আমেরিকান ক্লায়েন্ট, ইউএস ক্লায়েন্ট, ইউকে ক্লায়েন্ট, নিউজিল্যান্ডের ক্লায়েন্ট, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, এখন তারা তার 10 গুণ পাইতেছে, কারণ অটোমেশন চলে আসছে। এবং এইখানে আসলে আমাদের কাজ করার জায়গাটা, কারণ এখন হিউম্যান ওরিয়েন্টেড টাচটা মিসিং। এই কারণে যখনই কোনো কোল্ড কল দেখেন, এআই কোল্ড কলগুলো কিন্তু ভালো পারফর্ম করতেছে না ইউএস মার্কেটে। হ্যাঁ, যারা অনেক ভলিউম এনশিওর করে, লাইক যারা 10,000 কোল্ড কল করে, 20,000 কোল্ড কল করে, ওরা সামওয়াট একটা এক্সটেন্ট মেনটেন করতে পারতেছে। বাট ইনিশিয়ালি বিগিনারদের এত ভলিউম এনশিওর করার মতো ক্যাপাসিটি থাকে না। এই কারণে বেশিরভাগ বিজনেস ওনার এখন বিরক্ত। তারা কিন্তু কোল্ড ডিএমস, কোল্ড ইমেলস, কোল্ড যেই আউটরিচ, কোল্ড কল, এগুলা যখনই তারা কোনো সেলস ইন্টেন্ট দেখে যে আমি তাকে কোনো কিছু বেচতে চাইতেছি, তখনই সে আমার মানে রিজার্ভড হয়ে যায়, তখনই সে মোর রেস্ট্রিকটিভ অ্যাটিটিউড দেখায়। এইটারই সলিউশন হচ্ছে আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে রেইজিং হ্যান্ডস। সেই মেথডটা কি, সেই মেথডটা আমরা দেখাবো। ফার্স্ট অফ অল, আমরা পিচ স্ল্যাপ করবো না, অর্থাৎ আমরা আগে কি করতাম, আমরা আগে 100 জনকে ডিএম করতাম, ব্লক হইতাম এবং রিজেক্টেড হইতাম। লাইক আমি 100 জনকে ডিএম করতেছি করতেছি করতেছি, কিন্তু কি আমি কোনো রিপ্লাই করতেছে না। তারপরে কি হয়, সবাই এক্সাইটেড হয়ে যায়, যেটা বলতেছিলাম যে সবাই এক্সাইটেড হয়, সবাই ভিডিও দেখে, সবাই মেথডস দেখে, প্রথম 2-3 দিন ট্রাই করে, এরপরে আর করে না। কেন? কারণ তারা প্রথম 2-3 দিনে এত বেশি মানে ডিএম করে ফেলে যে তারা হয় নিজেদেরকে বার্ন আউট করে ফেলে, বা তাদের অ্যাকাউন্টকে ব্লক করে ফেলে, বা তাদের অ্যাকাউন্টকে স্প্যাম করে ফেলে, উইচ ইজ নট গুড। এবং এটা আসলে দরকারও নেই, কারণ এটা আসলে আপনার যদি ডিএম এর মেথডই ঠিক না থাকে, আপনি ওই ডিএম আরও 100 জনকে কইরেও কোনো লাভ নেই। সো আপনাকে মেথডটা ঠিক করতে হবে, মেথড ঠিক করার পর দেন আপনাকে স্কেল করতে হবে। আপনি যদি 10টা মেসেজ করার পরে বা 100টা মেসেজ করার পরে একটা রিপ্লাইও না পান, আপনাকে ওখানে থামতে হবে, থাইমে আপনাকে পুরো জিনিসটা বুঝতে হবে যে আসলে আপনার প্রবলেমটা কোথায়। এরপরে যদি আপনি 1000টা ডিএম করেন, 2000 ডিএম করেন, মানে ওই জিনিসকে সলভ না করে, আপনার প্রবলেমকে রিজলভ না করে, এটা হচ্ছে আপনার স্কেলেবল মডেল না। এখানেই বেশিরভাগ বিগিনাররা ফেল করে। তো এটার সলিউশনটা কি? সলিউশন হচ্ছে আমরা কেওটিক কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করব না, আমরা কাম থাকব, এবং আমরা হচ্ছে ভ্যালুকে প্রাধান্য দিব। আমরা ভ্যালু বেসড সেলিং এ যাব, ভ্যালু বেসড, লাইক আমরা উই উইল ট্রাই টু গেট হ্যান্ড রেজার্স টু আস্ক আস ফর আওয়ার হেল্প, এবং এখানে হাই ট্রাস্ট থাকবে, রাদার দেন জাস্ট গোয়িং টু দেম অ্যান্ড সেলিং থিংস আউট। এগুলো সবগুলোর উদাহরণ আমি দিব, বাট আমি হচ্ছে স্লাইডগুলো শেষ করি আগে। 3 স্টেজ অফ ক্লায়েন্ট রিলেশনশিপ। হ্যান্ড রেইজিং ক্লায়েন্ট পাওয়ার জন্য আমাকে 3টে স্টেজ অফ ক্লায়েন্ট রিলেশনশিপ বুঝতে হবে। প্রথম স্টেজ হচ্ছে দ্য কফি ডেট, ফ্রি ভ্যালু। সেকেন্ড স্টেজ হচ্ছে দ্য ফার্স্ট ডেট, লো রিস্ক। থার্ড স্টেজ হচ্ছে দ্য ফাইনাল স্টেজ, যে দ্য পার্টনারশিপ অর দ্য ম্যারিজ। এখন আপনি সে কথার কথা, কোনো একটা আপনার বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হয়েছে রাস্তায়, বা আপনার ধরেন একটা কলিগ, তার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে, যে আপনার ফ্রেন্ডও না বা আপনার পরিচিত, আবার তার সাথে খুব ঘনিষ্ঠতাও নাই। এখন তার সাথে কিন্তু আপনি একটা চা খেতে পারেন, এক কাপ কফি খেতে পারেন, বাট তার সাথে কিন্তু আপনি হুট করে একটা রেস্টুরেন্টে যাবেন না। যে আপনার সাথে অনেকদিন মানে অনেকে তো বন্ধুর সাথে রেস্টুরেন্টে যায় না, চা কফি খেয়ে আড্ডা দিয়ে সময় পার করে। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আপনার রিলেশনশিপের উপর বেসড অন করে কিন্তু আপনি আউটকামটা নির্ভর করে। যে এরকম আপনার বেস্ট ফ্রেন্ড, সে অস্ট্রেলিয়াতে থাকে, সে বা কানাডাতে থাকে, সে 10 বছর পর আসছে, 10 বছর পরে আসলো, তারে নিয়ে কিন্তু আপনি সব কিছু করতে চাবেন। যে তার জন্য আপনার একটা ট্যুর আপনি সেভ করে রাখবেন, যে আপনি হয়তো তার সাথে কক্সবাজারে গেলেন বা সেন্ট মার্টিনে গেলেন। কিন্তু আপনার একটা ফ্রেন্ড, যে আপনার বেস্ট ফ্রেন্ড না, সে বাংলাদেশ আছে, তার সাথে আপনি নাও যেতে পারেন। কেন? বিকজ মানুষ তার লাইফের প্রত্যেকটা স্টেজে রিলেশনশিপের উপরে বেস্ট অন করে ডিসিশনগুলো নেয়। এইখানে বাউন্ডারিজ ম্যাটার করেন না। আপনি বাংলাদেশে থেকে আমেরিকান ক্লায়েন্টকে সেল করতেছেন, কিন্তু এই আমেরিকান ক্লায়েন্ট আপনার বন্ধুর মতো হইতে পারে। এই আমেরিকান ক্লায়েন্ট আপনি তার খোঁজ খবর নিলে সে আপনার খোঁজ খবর নিতে পারে। সো এটা একটা রিসিপ্রোকাল সিচুয়েশন। এখানে আপনার রিলেশনশিপ মেনটেনিং উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কিভাবে সেল জেনারেট করতে পারবেন। বিশেষ করে এটা হচ্ছে রিলেশনশিপ বেস সেল। এখানে আপনি কোনো লাইক আপনি একটা মেসেজ পাঠানোর পরে তার সাথে সম্পর্ক শেষ, এভাবে আসলে হবে না। সো এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে এই 3 স্টেজ অফ ক্লায়েন্ট রিলেশনশিপ বুঝতে হবে। লাইক ফর এক্সাম্পল, আমরা এখানে কোনো একটা ক্লায়েন্ট, সে কোনো একটা বিপদে পড়ছে, আপনি সেই প্রবলেমটা দেখছেন এনিওয়্যার, লাইক লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, বা সে কোনো একটা কমেন্ট করছে, বা সে কোনো একটা কোশ্চেন রেইজ করছে, বা সে কোনো কারো পোস্টে কোনো একটা কমেন্ট করছে। আপনি তাকে ইনবক্সে একটা মেসেজ করতে পারেন, বা আপনি তাকে ওই মেসেজে ওই কমেন্টে পোস্টে কমেন্ট করতে পারেন, অথবা কমেন্টে রিপ্লাই দিতে পারেন যে আই হ্যাভ এ সলিউশন ফর দিস ইস্যু,
if you are willing to like look into it, I can share it right here or in your inbox. দ্যাটস ইট জাস্ট ফ্রি ভ্যালু। সো এখানে কি হলো, রিলেশনশিপ আদান প্রদানে সে আপনাকে নোটিস করলো। সেকেন্ড যেটা করতে পারেন, যে যখন আপনার ওই সেম ক্লায়েন্টের সাথে 2-1 দিন ধরে বা 3-4 দিন ধরে কথাবার্তা হচ্ছে, বা আপনি তার পোস্টে লাইক দিতেছেন, এঙ্গেজমেন্ট আছে, আপনি তাকে ফার্স্ট ইনবাউন্ড মেসেজটা করতে পারেন। ফার্স্ট ইনবাউন্ড মেসেজটা কি করলেন, যে তোমার সাথে আমার কথা হয়েছিল, তোমার কি প্রবলেমটা সলভ হয়েছে কিনা। সে বলবে, আরে এই লোক তো ভেরি অ্যাক্টিভ, ও তো খুবই ভালো, ও আমার কোনো সেলস ইন্টেন্ট দেখায় নাই, ও কি করত, ও আমার ফলো আপ করছে। তার মানে গুড রিলেশনশিপ বিল্ড আপ হইলো। এবং ফাইনালি যখন আপনাদের এরকম গুড রিলেশনশিপ বিল্ড আপ হবে, যখন এরকম ট্রাস্ট চলে আসবে, তখন আলটিমেটলি সেল করাটা সহজ হবে। সো এখানে আমি উদাহরণস্বরূপ দিছি যে আমরা কাউরে 15 মিনিটের হেল্প করতে পারি, ফ্রি হেল্প। সেটা হচ্ছে স্টেজ 1 ট্রাস্ট। স্টেজ 2 যে তারা আমাদের সম্পর্কে জানলো, বুঝলো, তারা আমাদের থেকে একটা সিস্টেম নিল $197, আর আমাদেরকে টেস্ট করলো সে কথার কথা। এবং যখন তারা আমাদেরকে ট্রাস্ট করে ফেলছে, তারা আমাদের সিস্টেম তারা ইউজ করছে, আমরা তাদেরকে পরিচিত, তাদের সাথে আমাদের পেমেন্ট আদান প্রদান হয়েছে, তখন তাদেরকে আমরা আপসেল করতে পারি ফাইনালি, যেটা আমাদের মেইন টার্গেট আসলে। যে 997 একটা আমরা তাদেরকে দিলাম, আপগ্রেড করলাম। তো এখানে এই ভ্যালুগুলো আসলে প্লেস হোল্ডার ভ্যালু, এটা আমি জাস্ট দেওয়ার জন্য বুঝাইছি যে আপনাকে রিলেশনশিপ বিল্ড আপ করার মাধ্যমে সেল করাটাই হচ্ছে মুখ্য বিষয়। বিল্ডিং দ্য অডিয়েন্স, বিল্ডিং দ্য অডিয়েন্স এইটা হচ্ছে আমাদের এই ফুল প্রেজেন্টেশন সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড। কেন, আমি কিন্তু আগেই বলছি যে আমরা এইখানে চেষ্টা করব বেশিরভাগ সময় ক্লায়েন্টের কাছে না যাওয়ার, ক্লায়েন্টকে আমাদের কাছে নিয়ে আসা। সেটা কিভাবে করবো আমরা দেখেন, এখানে আমি লিখছি যে অ্যাকশন জয়েন গ্রুপস ওয়ার ইউর আইসিপি হ্যাংস আউট, ফর এক্সাম্পল এইচভ্যাক বিজনেস ওনার্স, প্লাম্বিং মার্কেটিং। এখন আমি ফেসবুকে গিয়ে দেখাচ্ছি না, বা কারণ এই জিনিসগুলো অনেক অ্যাভেলেবল, সবাই দেখতে পারবে। আমি জিনিসটা জিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমার আইসিপি বা আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল, এই বিষয়ে আমার একটা বিশাল আলোচনা আছে আগের ভিডিওতে। যারা ভিডিওটা দেখেন নাই তারা গিয়ে দেখে আসতে পারেন, আমার চ্যানেলে আছে ভিডিওটা। সেটা হচ্ছে কোল্ড ডিএম এর মাস্টার ক্লাস। তো আইসিপি হচ্ছে যারা আমার আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল। সহজ বাংলা ভাষায় যাদের আমার কাছে যে সার্ভিসটা আছে, তাদের এই সার্ভিসটা দরকার, এবং তারা ডিসিশন মেকার, এবং তারা তাদের লাইফের এমন একটা স্টেজে আছে যারা এই সার্ভিসটা কেনার জন্য এখন রেডি। সবাই কিন্তু সবসময় সবকিছু কেনার জন্য রেডি না। ইভেন তো তার কাছে টাকা টাকা থাকলেও, ইভেন তো তার নিড থাকলেও, ইভেন তো সে অনেক সময় জানলেও, এখানে মানুষের লাইফে অনেকগুলো স্টেজের উপর ভাগ করা যেহেতু, তো হিউম্যান ডিসিশনগুলো ইন মোস্ট কেসেস কিছু সময় ইমোশনাল, কিছু সময় সাইকোলজিক্যাল, কিছু সময় ট্রিগার করতে হয়, কিছু সময় অ্যানালজিক্যাল, কিছু সময় ফাইন্যান্সিয়াল বা বিজনেস ওরিয়েন্টেডে দেখাইতে হয়। সো এইখানে আপনি কখনোই 100% বলতে পারবেন না যে এই লোক আমার থেকে নিবেই, এই লোক আমার থেকে নিবে না। তারপর আমরা আইসিপি জেনারেট করার চেষ্টা করি, আমরা একটা স্পেসিফিক নিশ ধরি। লাইক আপনি ইলেকট্রিশিয়ান, আমেরিকান এইচভ্যাক, আমেরিকান রুফার্স, আমেরিকান প্লাম্বার্স, এদেরকে নিয়ে আপনি কাজ করেন। এদেরকে আপনি নিশ ডাউন করেন, নিশ ডাউন করার পরে আপনি তাদেরকে আপনার সার্ভিসটা পিচ করেন। দ্যাট ইজ দ্য বেসিক, যে এটাই হচ্ছে আমাদের আইসিপি। মানে সহজ কথা হচ্ছে, আপনি সবাইকে আপনার সার্ভিস সেল করার চেষ্টা করেন না। ধরেন আপনি ওয়েবসাইট বানান, কিন্তু আপনি ইলেকট্রিশিয়ানের জন্য ওয়েবসাইট বানান, বিজনেস কোচ, রিয়েল এস্টেট এজেন্ট, ডক্টর, ডেন্টিস্ট, মানে আপনি সবার জন্য বানাচ্ছেন, বিষয়টা এরকম না। আপনি একটা স্পেসিফিক নিশের জন্য বানাচ্ছেন, মানে এই নিশটা হচ্ছে আপনার আইসিপি। ধরেন আপনি শুধু ডেন্টিস্টদের জন্যই ওয়েবসাইট বানান, এবং আপনি একটা প্রিমিয়াম চার্জ করেন, কারণ যেহেতু আপনি শুধু ডেন্টিস্টদের জন্য ওয়েবসাইট বানান, আপনি জানেন যে ডেন্টিস্টদের কোন ওয়েবসাইটটা কিভাবে কাজ করে, এবং কিভাবে ডেন্টিস্টদের ওয়েবসাইটগুলো ভালো পারফর্ম করে। অন্যান্যরা যদি ওয়েবসাইট বানানোর জন্য $500 নেয়, সেখানে আপনি শুধু ডেন্টিস্টের ওয়েবসাইট বানান, এবং ডেন্টিস্টদের কাছ থেকে আপনি $1000 নেন। কেন? কারণ আপনি শুধু ডেন্টিস্টদের জন্যই ওয়েবসাইট বানান। দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য আইসিপি। তো আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে এই যে ফুল স্ট্র্যাটেজি আমরা যে বললাম যে আমরা ক্লায়েন্টের কাছে যাব না, ক্লায়েন্টকে আমাদের কাছে নিয়ে আসবো, সেটা আমরা কিভাবে করব? আমাদের অ্যাকশন হচ্ছে, আমরা যখন আমাদের আইসিপিকে ডিফাইন করে ফেলবো, যে আমি হচ্ছে রুফার্সদেরকে নিয়ে কাজ করব, আমি আমেরিকান এইচভ্যাকদের নিয়ে কাজ করব। এইচভ্যাক মানে যারা হচ্ছে এসি ইনস্টলেশন করে, বা হচ্ছে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ডেন্টিস্ট, রিয়েল এস্টেট এজেন্টস, বিজনেস কোচেস, এনিথিং। লাইক আপনি যখনই আপনার নিশটা বাইর করতে পারবেন, আপনার আইসিপিটা বের করতে পারবেন, আপনি যখন লক ইন করবেন, তখন ওই নিশের
যত ফেসবুক গ্রুপ আছে, যত লিঙ্কডইন গ্রুপ আছে, সব জায়গায় আপনাকে লাইক হচ্ছে এখন জয়েন করতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। আপনি সব জায়গায় জয়েন করবেন, কিছু পাবলিক গ্রুপ থাকবে, কিছু প্রাইভেট গ্রুপ থাকবে, আপনি ঢালাওভাবে সব জায়গায় জয়েন করবেন, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আপনার আপনি চেষ্টা করবেন ওই গ্রুপগুলো থেকে অ্যাক্টিভ যারা মেম্বার আছে, ধরেন আপনি একটা আমেরিকার 52 স্টেটস আছে, তার মধ্যে আপনি 52টা স্টেটেরই 52 কত অনেক শহর আছে, প্রত্যেকটা শহর বেসড কিন্তু গ্রুপ হয়, স্টেট বেসড গ্রুপ হয়, পুরো ন্যাশনাল গ্রুপ হয়, মানে অনেক টাইপের গ্রুপ হয়। এখন আপনি যতগুলো পাইলেন করলেন, করার পরে সেই গ্রুপগুলোতে যারা অ্যাক্টিভ মেম্বার, যারা অ্যাক্টিভ ইলেকট্রিশিয়ান বা অ্যাক্টিভ রুফার, আপনার নিশ অনুযায়ী আপনার যে ক্লায়েন্ট, আপনার যারা অ্যাক্টিভ আইসিপি, তাদেরকে আপনি হচ্ছে রিচ আউট করলেন। যখন তাদের সাথে আপনি রিচ আউট, মানে তাদেরকে রিচ আউট করার বলতে কি, তাদেরকে আপনি ফার্স্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন। প্রথম এক সপ্তাহ আপনার একটু কষ্ট হবে। আপনি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট এনাফ লোককে পাঠায় ফেলবেন, যখন তারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা শুরু করবে, প্রথম 100 জন আপনার আইসিপি যখন আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলবে, এরপরে আপনি দেখবেন যে আপনার মিউচুয়াল আপনার কাছে কানেকশন আসা শুরু করতেছে, আপনাকে রিকোয়েস্ট করা শুরু করতেছে, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছেন, আপনি কানেকশন রিকোয়েস্ট পাচ্ছেন। এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এটা একটু সময় সাপেক্ষ কাজ, বাট এটা অনেক লং রানে আপনাকে অনেক হেল্প করবে। কিভাবে আমি ডিসক্রাইব করতেছি। তো ধরেন আপনি পার মান্থে লিঙ্কডিনে 200 জনের সাথে কানেক্ট হইলেন, 300 জনের সাথে কানেক্ট হইলেন, ফেসবুকে 300 থেকে 400 জনের সাথে কানেক্ট হইলেন, প্রত্যেকদিন 10 জন 20 জনের সাথে করে কানেক্ট হইলেন। যারা অ্যাক্টিভ, তারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার প্রবণতা বেশি, কারণ তারা ফেসবুকে সময় দিচ্ছে। এখন আপনি আপনার ফেসবুকে যে প্রত্যেক দিন এবং লিঙ্কডিনে যে প্রত্যেক দিন পোস্ট করবেন। কি পোস্ট করবেন? যে আমি, ধরেন আপনার নিশ হচ্ছে ইলেকট্রিশিয়ান, এখন আপনি একটা পোস্ট করলেন যে আমি এই মাসে আমার কোম্পানি থেকে 5 জন ইলেকট্রিশিয়ানের সাথে কাজ করতে চাচ্ছি, যারা 30,000 টাকার, $3,000 এগেইনস্টে বা $2,000 এগেইনস্টে আরো বেশি, ধরেন 20টা বা 30টা ক্লায়েন্ট চাই এই মাসে, সে কথার কথা। তো তখন আপনার পোস্টটা আপনি কিন্তু সবাইকে ডিএম করতেছেন না, বাট যেহেতু আপনার আইসিপিরা আপনার প্রোফাইলে অ্যাডেড, এখানে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে যে তারা দেখবে এবং তারা আপনাকে আপনার ইনবক্সে তারা বলবে যে ওকে, আই এম ইন্টারেস্টেড, হোয়াটস দ্য ক্যাচ। মানে আপনি এমন একটা অফার দিলেন যে অফারটা তারা নেগলেক্ট করতে পারবে না। লাইক হচ্ছে যে সে কথার কথা, আমি এখানে একটা অফার আপনাদেরকে জাস্ট বলতেছি, সে কথার কথা এটা এরকম একটা অফার হইতে পারে যে আপনাদেরকে কোনো আপফ্রন্ট কস্ট দেওয়া লাগবে না, অর্থাৎ কোনো সেট আপ ফি নাই, এবং আপনারা যে কোনো সময় ক্যান্সেল করতে পারবেন, এবং শুধুমাত্র আপনারা যেসব মিটিং ক্লায়েন্টের সাথে বুক করতে পারবেন সেগুলোর জন্য টাকা নেবেন। এরকম একটা সিনারিও ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পরে পোস্ট করলেন যে হোয়াট ইফ আই সেট আপ এ ক্যাম্পেইন ফর ইউ দ্যাট অটোমেটিক্যালি জেনারেট 20 to 30 নিউ লিডস পার মান্থ ফর ইউ উইদাউট এনি আপফ্রন্ট কস্ট, অ্যান্ড ইউ ক্যান ক্যান্সেল এনি টাইম, অ্যান্ড ইউ অনলি পে when you get new bookings, when they show up for the call. সো তখন আপনি প্রত্যেকটা রিস্ক ক্লায়েন্টের থেকে অমিট করে ফেলেন। তখন যেটা হবে, তারা যেটা করবে সেটা হচ্ছে আপনাকে রিচ আউট করবে যে হে ম্যান, আই এম ইন্টারেস্টেড, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট দিস। ফেসবুকে পেইড অ্যাডস মানুষ কেন রান করে? ফেসবুকে মানুষ পেইড অ্যাডস এই কারণে রান করে, কারণ সে তার আইসিপির সামনে যেতে চায়। এবং ফেসবুক ওইটার পাশাপাশি আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে ফেসবুক জানে কার বাইং ইন্টেন্টটা পাওয়ারফুল। এই 100 ফেসবুক যদি 100 জনকে আপনার অ্যাড দেখায়, 100 জনের মধ্যে 90 জন আপনার আইসিপি হবে কনফার্ম। এবং ফেসবুক ওই 90 জনের মধ্যে আবার জানে যে কে বাইং করতে পারে। বাট যেহেতু আমরা অ্যাড রান করতেছি না, আমাদের হাতে যেহেতু অ্যালগোরিদম নাই, তো আমাদেরকে এরকম একটু স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। স্ট্র্যাটেজিটা কি? ভেরি সিম্পল, আমি বাংলায় বলতেছি। আমরা আমাদের যারা টার্গেট অডিয়েন্স, আমাদের যারা ক্লায়েন্ট, তাদেরকে ফিক্সড করবো যে আমি হচ্ছে আমেরিকান ইলেকট্রিশিয়ানদের জন্য ওয়েবসাইট বানাবো, বা আমি হচ্ছে আমেরিকান ইলেকট্রিশিয়ানদের জন্য অ্যাড রান করবো। যখন এটা আমি ডিসাইড করে ফেলছি, তখন আমি ফেসবুকে যে গ্রুপে যে সবার সাথে অ্যাড হব, সবগুলো গ্রুপে জয়েন হব, এবং গ্রুপে যায় আমার কাজই থাকবে প্রথম 2 সপ্তাহে অ্যাটলিস্ট 200 থেকে 300 মানুষকে, আমার নিশের মানুষকে অ্যাড করা আমার প্রোফাইলে। তাইলে আমার প্রোফাইল অনেক মিউচুয়াল হবে,
এবং ওরা তো ইন্টারনালি ওদের সাথে ফ্রেন্ড সার্কেল মেনটেন করে, কমিউনিটি মেনটেন করে। ওদের যখন আপনার মিউচুয়াল হবে তখন তারা দেখবে যে ওকে এই প্রোফাইলের এর সাথে আমার পরিচিত জন আছে, আমি কানেক্ট করতে পারি, তখন আপনার কানেক্ট হওয়াটা ইজি হবে। এইভাবে যখন আপনি কানেক্টেড হয়ে যাবেন তখন আপনি ওই নিশেরই জন্য শুধু পোস্ট করা শুরু করবেন। কি পোস্ট করবেন? যে ধরেন আমি একটা পোস্টটা বানায় বলতেছি, বাট এটা আপনার নিশ অনুযায়ী ডিফারেন্ট হবে, এটা আপনার অফার ডিফারেন্ট হবে। আমাদের অফার এরকম হইতে পারে যে আমরা এরকম অফার দিতে পারি যে আমরা আপনার জন্য এমন একটা সিস্টেম রেডি করে দিব, যেই সিস্টেমটা প্রত্যেক মাসে আপনাকে 20টা বা 30টা নতুন ক্লায়েন্ট দিবে, এবং সেই ক্লায়েন্ট সেই সিস্টেম সেট আপ করার জন্য আপনাকে কোনো 1 টাকাও পে করতে হবে না, সেট আপ ফি, এবং আপনি যে কোনো সময় ক্যান্সেল করতে পারেন। এবং অন টপ অফ দ্যাট আপনি শুধু তত টাকাই পে করবেন যতগুলা ক্লায়েন্ট আপনার সাথে মিটিংয়ে দেখা করবে। আপনার সাথে যারা মিটিং করবে ততগুলো, যেগুলো শো হবে সেগুলোর জন্য আপনি টাকা দিবেন। যারা শো হবে না তাদের জন্য আপনার নো শো মিটিংয়ের জন্য কোনো টাকা দেওয়া লাগবে না। সো যখন আপনি এরকম একটা অফার রেডি করবেন, এইটা আমি জানি যে দিস কনভারসেশন ইজ গোইং টু বি ভেরি বোরিং ফর এ লট অফ পিপল, যাদের ডোপামিন লাইক দরকার, বাট এইটা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। যে আপনি চিন্তা করেন, আপনি জাস্ট ভিজুয়ালাইজ করেন, আপনি 1 দিন 2 দিন 3 দিন করে এরকম 100 জন 200 জন লোককে ডিএম করতেছেন এভরিডে, আর আপনি চিন্তা করতেছেন আপনার সেল কেন হচ্ছে না। তারপরে কি করলেন? 14 দিন পরে বা 3 সপ্তাহ পরে 21 দিন পরে আপনি বললেন যে না, কোল্ড ডিএম কাজ করে না, আমি কোল্ড ডিএম করবো না। সে কথার কথা। কিন্তু আপনি যদি একটু স্ট্র্যাটেজাইজ করতেন, আপনি যদি আপনার নিশের লোকদেরকে কানেক্ট করতেন, তারা যদি আপনার পোস্টটা রেগুলার দেখতো, এবং তারা যদি ভাবতেন আপনিও তাদের একজন, তাহলে কিন্তু তারা আপনার সাথে রিয়্যাক্ট করতো, তাহলে কিন্তু তারা আপনার সাথে কমিউনিকেশন করতো। সেই জিনিসটা আমরা বেশিরভাগ মানুষজন করি না। সো যেহেতু আমরা করি না, তো আমরা এই সুবিধাটা নিতে পারি না যে আমরা হচ্ছে শুধু কোল্ড ডিএম করে যাই, যেগুলো বেশিরভাগ সময় স্প্যামে যায়, কিন্তু আমাদের কাছে কোনো মানুষ আসে না। ওকে, নেক্সট। এবার আসি আমাদের স্ট্র্যাটেজিতে, দ্য হ্যান্ড রেইজার স্ট্র্যাটেজি। এটা ডেফিনেশন হচ্ছে এ পোস্ট দ্যাট অফার্স এ স্পেসিফিক আউটকাম অর টুল ইন এক্সচেঞ্জ ফর এ কমেন্ট। এটা এটা সবাই জানে, যারা লিঙ্কডইন আউটরিচ করে তারা সবাই জানে হাউ ইট ওয়ার্কস। বাট আমি হচ্ছে এইটার এক্সাম্পল একটু পরে দেখাবো। আমরা কি করব? আমরা হচ্ছে এমন একটা, আমরা যখন এরকম সবার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি, আমরা পোস্ট করা শুরু করবো। আমরা অলওয়েজ পোস্ট করবো, এভরিডে আমরা পোস্ট করবো 2 বার থেকে 3 বার, আমাদের লোকাল টাইম জোন অনুযায়ী, ইউএস টাইম জোন অনুযায়ী। যেখানে আমার লিডরা যেই টাইমে অ্যাক্টিভ থাকে সেই টাইম অনুযায়ী পোস্ট করব। এবং পোস্টটা করব হচ্ছে এমন একটা অফার দিব, যেই অফারটা স্পেসিফিক আউটকাম অর টুল ইন এক্সচেঞ্জ ফর এ কমেন্ট। ফর এক্সাম্পল, আমি ইলেকট্রিশিয়ানদের বললাম যে আমার কাছে একটা ইবুক আছে, বা আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, যেটা তোমার জবের আরওআই হিসাব করে দিবে। তোমার মানে নিশ স্পেসিফিক একটা রিসোর্স আমি তাকে দিলাম। ফর এক্সাম্পল, আমি একজন ইলেকট্রিশিয়ানকে বলতে পারি যে তোমার ধরো তুমি যাওয়া আসা করতে হচ্ছে, তোমার $60 খরচ হয় কোনো একটা, যে কোনো একটা কাজের জন্য মিনিমাম $60 খরচ হয়। তারপর তুমি ইনভয়েস যখন করো তখন তোমার সবগুলোকে আলাদা আলাদাভাবে করতে হয়। আমার কাছে একটা ইনভয়েসের টেমপ্লেট আছে, যেখানে তোমার মিনিমাম ম্যাক্সিমাম তুমি জাস্ট ইনপুট করবা, আর তোমার ওই অটোমেটিক ইনভয়েসটা চলে আসবে। সো ইন মোস্ট কেসেসে কি হবে, ইলেকট্রিশিয়ান যে হচ্ছে একটা আমেরিকান লোকাল কমিউনিটি বা লোকাল নেইবারহুডের ইলেকট্রিশিয়ান, যে হয়তো অনেকটা টেক সেভি না, সে চিন্তা করবে ঠিক এটা ভালোই তো, আমি জাস্ট এত প্যারানি প্রত্যেকবার, আমার হয়তো হ্যান্ড ইনভয়েসও লেখা লাগে, আমি যদি এরকম একটা সিস্টেম পাই আমার জন্য ভালো, আমি জাস্ট ইনপুট দিলাম আর আমার ইনভয়েস প্রিন্ট হয়ে গেল। সো এরপরে হচ্ছে আমাদের, যখন আমার এরকম একটা পোস্ট আমি করলাম, তখন ফর্মুলা হচ্ছে, যে ফর্মুলাটা আমি নিচে দিয়ে দিলাম যে আই হ্যাভ এ ভ্যালুয়েবল অ্যাসেট, কারণ আই হ্যাভ এ ইনভয়েস টেমপ্লেট, ইট হেল্পস ইউ টু জেনারেট ইনভয়েস উইদিন 5 মিনিটস, ইউ ওয়ান্ট ইট কমেন্ট ইনভয়েস। এখন এইটারে আমি হচ্ছে যদি এইভাবে লিখি তাহলে আমি বেশি রিপ্লাই পাবো না। কিন্তু আমি যদি এটা ইলেকট্রিশিয়ানদের জন্য লিখি, যে সে আই হ্যাভ এ ইনভয়েস উইথ অল দ্য টুলস ইউ ইউজ, লাইক ইলেকট্রিশিয়ানরা যেসব টুল ইউজ করে, লাইক তার, তারপর হচ্ছে ধরেন ড্রিল মেশিন, এগুলা রেন্ট আছে। তো এইগুলা যদি আমি ইলেকট্রিশিয়ান স্পেসিফিক একটা ইনভয়েস বানাই, অবশ্যই তারা ইন্টারেস্টেড হবে, কারণ এটা তো জেনারেল ইনভয়েস না। তখন সে বলবে ওকে আই ওয়ান্ট দ্যাট, তারপর সে কমেন্ট করবে। ঠিক সেরকমভাবে
why it works, it makes them identify themselves as a interested leads. তার মানে এইটা একটা সিস্টেম, এটা আমার যখন আমি এরকম ভাবে কইরা ফেললাম তখন আমি আমার জন্য জিনিসটা সহজ হবে, যে আমার আর মানুষের কাছে যাওয়া লাগতেছে না, মানুষ আমার কাছে আসতেছে। ফাইনালি যখন আমরা দেখব যে আমাদের এরকম, তখন হচ্ছে আমরা উইনিং হ্যান্ড রেজার্স এক্সাম্পলস, যে আমরা এখন কয়েকটা এক্সাম্পল দেখি। যে I built a tool that shows how much money you lost to missed calls last month. Comment calculator or calc to see. অথবা এক্সাম্পল বি, যে আই হ্যাভ এ চেকলিস্ট অফ দ্য টপ 10 রেফারেল সোর্সেস ফর রুফার্স, ওয়ান্ট এ কপি, কমেন্ট সেন্ড। মানে আপনি চিন্তা করেন যে এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি কাজ করবে কোনটা। আপনারা একটু সময় নেন, 2 মিনিট সময় নেন, 2 মিনিট সময় নিয়ে চিন্তা করেন যে এই দুইটার ভিতরে সবচেয়ে বেস্ট পারফর্মিং কোনটা হবে। সো অনেকেই মনে করতে পারে যে এটা ক্যালকুলেটরটা বেস্ট পারফর্মিং হবে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এক্সাম্পল বি, এইটা হচ্ছে বেস্ট পারফর্মিং হবে। কেন? কারণ আই হ্যাভ এ চেকলিস্ট অফ দ্য টপ 10 রেফারেল সোর্সেস অফ ফর রুফার্স, ওয়ান্ট এ কপি, কমেন্ট সেন্ড। এখন রুফার্সরা জানে যে রেফারেল সোর্স আসলে কি করে, রেফারেল সোর্স হচ্ছে ক্লায়েন্ট দেয়। এখন ক্যালকুলেটর আপনি একটা নিলেন, কিন্তু এই ক্যালকুলেটারে আমি কমেন্ট করতে যে চাবো বা চাবো না এটার আমার ইন্টারেস্টেড না, বাট প্রত্যেকটা রুফার্স কিন্তু এটা চাবে যে সে একজন ক্লায়েন্ট পায়। তো ক্লায়েন্ট ওরিয়েন্টেড যেটা, মোর আরওআই ওরিয়েন্টেড যেটা, সেটাতে কিন্তু কমেন্টটা বেশি পড়বে। এগুলোর উদাহরণ আমি দেখব, আমরা লিঙ্কডইনে যে এই টাইপের অনেক পোস্ট আমার টাইম লাইনে আসবে, আমরা এগুলোর উদাহরণ দেখব। সো এগুলো হচ্ছে উইনিং হ্যান্ড রেজার্স এক্সাম্পলস, এগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখব। ফাইনাল হচ্ছে দ্য নন সেলসি ডিএম, যে রুল হচ্ছে ওয়েন দে কমেন্ট, ডিএম দ্য ভ্যালু নট এ পিচ। লাইক যখন আমার কাছে এরকম কেউ ক্যালকুলেটরটা চাইলো বা ইনভয়েসটা চাইলো, তখন আমি বললো যে হেই জন, হেয়ার ইজ দ্য ক্যালকুলেটর ইউ আস্ক ফর, লেট মি নো ইফ দ্য নাম্বার শক ইউ। তারপর আমরা লিঙ্ক, তাকে কোনো একটা লিঙ্ক পাঠাইলাম, বাট তাকে আমরা কোনো ডিরেক্ট পিচ করলাম না। আর আমরা হচ্ছে যে ক্যালকুলেটরটা বানাইলাম বা ইনভয়েসটা পাঠাইলাম, এইটারই জাস্ট লিঙ্কটা পাঠাবো, কিন্তু তাকে আমরা কোনো আমাদের সার্ভিস সেল করবো না। এখানে আমাদের গোলটা কি হবে? প্রুভ ইউ আর এ রিয়েল অ্যান্ড হেল্পফুল, দিস স্কিলস দ্য স্ক্যামার ফ্রম ওভারসিজ অবজেকশনস। লাইক আমরা অনেক সময় বাংলাদেশিরা মনে করি যে আমরা আমরা যে রিচ আউট করবো বা আমরা যে কোল্ড কল করবো, কোল্ড ডিএম করবো, এটা কি ওয়েল অ্যাকসেপ্টেড হবে কিনা। হ্যাঁ, ইন মোস্ট কেসেসে আমাদের একটা স্প্যামার বা স্ক্যাম করতেছি এরকম একটা ফিল আসতে পারে, যেহেতু বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা পাকিস্তান সাবকন্টিনেন্ট, এই সাবকন্টিনেন্টের রিজিয়নে অনেক স্ক্যামার আছে যারা টেলিসেল স্ক্যাম করে, উইচ ইজ ট্রু, যেগুলো আসলেই করে এবং এগুলো ওদেরকে বাস্টেডও করা হয়। বাট হেল্পফুল হবে যখন আমরা নন সেলসি ডিএম ওয়েতে আস্তে আস্তে আমাদের এই জিনিসটাকে ডেভেলপ করবো, লাইক রেদার দেন ডুইং নাথিং এবং গিভিং ইট আপ অন দ্য 14th ডে। আপনি যদি এটাকে কন্টিনিউ করতে পারেন, এটা অনেক স্ট্র্যাটেজিক্যাল একটা, লাইক বিশেষ করে যারা হাই টিকিট সেল করেন, আপনি যদি বছরে 10টা $2000 সার্ভিস সেল করতে পারেন এই স্ট্র্যাটেজি ফলো করে, আপনি $20,000 সেল করতেছেন, উইচ ইজ বাংলাদেশি টাকা যদি আপনি কনভার্ট করেন, উইচ ইজ হিউজ। ওকে, দ্য 5 মিনিট লুম ভিডিও, আফটার দ্য এঙ্গেজ উইথ দ্য ফ্রি টুল, ইউ সেন্ড এ পার্সোনাল ভিডিও। এখন ইনিশিয়াল স্টেজে আমি সবাইকে রেকমেন্ড করবো পার্সোনাল ভিডিও পাঠাইতে, যখন তারা এরকম আপনাকে ইন্টারেস্টেড, আপনি আপনার সাথে যখন তারা এঙ্গেজড হয়েছে, আপনি এরপরে একটা পার্সোনালাইজ লুম ভিডিও পাঠাবেন। পাঠানোর পরে তারা হচ্ছে আপনার, এবং আপনি ওয়াক থ্রু দেয়ার প্রবলেম ভিজুয়ালি, মানে লুম ভিডিওতে আপনি যেটা করবেন সেখানে আপনি শুরু করুন, হে আই স ইউর ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ এ চ্যাট উইজেট, দ্যাটস ওয়াই ইউর ক্যালকুলেটর স্কোর ওয়াজ লো, সামথিং লাইক দ্যাট। তো আপনি তার একটা পেইন পয়েন্ট নিয়ে ডিল করলেন এবং আপনি তারা বললেন যে আমি তোমার দেখলাম যে তোমার কম্পিটিটর, সে হচ্ছে তোমার থেকেও 5 বছর পরে ব্যবসা শুরু করছে, কিন্তু সে তোমার নেইবারহুড এখন টপ রেটেড, সে গুগলে র্যাঙ্ক করছে, কিন্তু তুমি করো নাই, যদিও তোমার অনেক গুগল রিভিউ আছে। কেন? কারণ তোমার ওয়েবসাইট এসি অপটিমাইজ না। তোমার ওয়েবসাইটের এসি অপটিমাইজ করতে হবে আর তোমার ডেটাবেস রিঅ্যাক্টিভেশন করতে হবে। এই টাইপের জিনিসপত্র আপনি তারা বলতে পারেন ওই ভিডিওর মধ্যে। সে ভিডিওটা যদি দেখে, তারপরে আপনি তারা অফার করতে পারেন যে আই ক্যান ইনস্টল দিস সিস্টেম ওয়ান ফর ইউ অ্যান্ড ফর লাইক $197, হিয়ার ইজ দ্য লিঙ্ক। এখন এইখানে যেটা সবাই ভুল করে, যে অনেকে আছে হাই টিকিট যারা ক্লোজিং করে বা হাই টিকিট সেলস করে, ওরা অনেকে $10,000 $20,000 সার্ভিস এখানে পিচ করে বসে। দ্যাট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। কোল্ড ডিএমএ দিস ইজ ভেরি হার্ড
to sell above like 100 like $1,000. Very hard. Like randomly মানুষ করতে পারে, but for average people, average guys, these are very hard. তারপর হচ্ছে why we use video not calls on that, যে টাইম জোন অ্যান্ড সেলস প্রেশার কিল ডিলস। লাইক বেশিরভাগ লোক, আপনাকে আমি একটা জিনিস বলি, এটা একটা ডেটা দ্যাট ইজ রাইট নাও ভেরি পপুলার অন দ্য স্যাস সাইড, যারা স্যাস মডেলগুলো সেল করতেছে তাদের জন্য এটা ভেরি পপুলার, যে যখন কেউ কোনো একটা সেলস কল করতে চায় তখন সে চিন্তা করে যে আমি এখন একটা ডেট বুক করতে হবে আমাকে। বিশেষ করে যারা বিজি, যারা ফিল্ডে কাজ করতেছে, আমাদের যে নিশ হোম সার্ভিস কন্ট্রাক্টরে কিন্তু বেশি মোস্ট অফ দ্য টাইম ফিল্ডে থাকে। তো দেখা যায়, এবং আমাদের সবচেয়ে কম শো আপ রেট হচ্ছে হোম সার্ভিস নিশে। লাইক দ্যাট ইজ 30% 40% শো আপ করে, কারণ ওরা মিটিং বুক করে এরপর ওরা ফিল্ডে চলে যায়, কাজ করতে থাকে, ওরা কিন্তু মিটিংটা অ্যাটেন্ড করতে পারে না। এই কারণে দ্য মেথড ইজ, একটা ভালো ভিডিও যদি বানানো যায় যেটা 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখায় দেয় যে যে আপনার সার্ভিসটা কি করে এবং আপনার সার্ভিসটা কিভাবে হেল্প করে, আপনার সার্ভিস কেনার পরে সে কি পাবে, এবং আপনার সার্ভিস কেনার পরে যদি সে মন মতো সার্ভিস না পায় তাহলে সে কিভাবে এটা আপনি কম্পেনসেট করবেন, এইটা যদি আপনি তাকে বুঝাই দিতে পারেন, স্ট্যাটিস্টিক্স বলে যে আপনার সেল আরো বেশি হবে রেদার দেন হ্যাভিং কলস। কারণ কলস কিন্তু অনেক টাইম কনজিউমিং থিং, সেলস কল লো টিকিট আইটেমের জন্য ভেরি টাইম কনজিউমিং থিংস, এবং যেটার কোনো নিশ্চয়তা নেই যে সে কলে অ্যাটেন্ড করবে কি করবে না। সো দ্যাট ইজ দ্য বেনিফিট, দ্য ক্লায়েন্ট ওয়াচেস অন দেয়ার টাইম, ইট বিল্ডস ম্যাসিভ ট্রাস্ট বিফোর দে পে। Finally, the routine should be connect at 20 new ICPs as per friend, post hand raiser or value post, engage, reply to every comment, ভিডিও সেন্ড করা, যে রেকর্ডে 3 to 5 পার্সোনাল লুম ভিডিওস ফর দ্য হটেস্ট লিডস, যে আমি তোমাকে এইভাবে এইভাবে হেল্প করতে পারি। সো এটা হচ্ছে ডেইলি চেকলিস্ট। এখন আমরা দুইটা মেথড সম্পর্কে জানছি। আগের ভিডিওতে আমরা জানছি যে কিভাবে আমরা কোল্ড ডিএম করব। কোল্ড ডিএম আমরা এমন না যে করবো না, বাট কোল্ড ডিএম করবো কিভাবে পার্সোনালাইজড ওয়েতে, কোল্ড ডিএম এর বেসিকটা কি। আর এইবার আমরা জানলাম যে কিভাবে আমরা অ্যাট্রাক্ট করব, কিভাবে আমরা পোস্ট ক্রিয়েট করব। এই দুইটার কম্বিনেশনে যদি কেউ 1 or 2 months ওয়ার্কআউট করতে পারে, দিস ইজ that person is going to get superb result. Now let us go and see some real world examples. ওকে, সো আমি আমার লিঙ্কডিনে চলে আসছি। আমার লিঙ্কডিনে দেখেন যে এই যে পোস্টটা 111টা কমেন্ট হয়েছে, এর মধ্যে 73 রিয়াক্ট, 111টা কমেন্ট হয়েছে, রিয়াক্ট পোস্টের মধ্যে 73 কমেন্ট পড়ছে। ফার্স্ট পোস্টে আমরা দেখি, এই ফার্স্ট পোস্টের মধ্যে এই যে দেখেন এই পোস্টটা যে প্রথম যে পোস্টটা আসলো আমার সামনে এখন, এটা দ্য বিগেস্ট এক্সাম্পল অফ দ্য হ্যান্ড রেজার পোস্ট। দেখেন এখানে ও লেখছে দ্য আলটিমেট ডিজাইনার্স গাইড টু ভাইভ কোড। I created a complete AI design guide after 3 months of building 10 plus apps, website, and workflows on Cursor and Cloud Code. The future of design is here. It's with AI. This guide is built with real examples, video walkthroughs as a non-technical person, me, who went from AI curious to shipping product. Want to receive a copy once it's ready? Comment AI design 2026. Let me share something. এই জিনিসটা কিন্তু এখনো রেডিও হয় নাই, এই জিনিসটা এখনো সে রেডিও করেনি, কিন্তু রেডি করার আগে সে একটা শাউট আউট দিছে, এবং দিস ইজ গিভ দিস বাই রিপোস্টিং টু ইয়োর ডিজাইন নেটওয়ার্ক হিয়ার। এখন এই পোস্টটা দেখেন, এই লোকের আমি একটু জাস্ট ইয়াটা দেখি, ওর ফলোয়ার কতটুক, ওর 1.5 লাখ ফলোয়ার। 1.5 লাখ ফলোয়ার অনুযায়ী ওর এই পোস্টে 311টা কমেন্ট। লেট আস জাস্ট সি। এই যে দেখেন ওর এই পোস্টগুলোতে হচ্ছে 177টা কমেন্ট, রিয়াক্ট করছে 33টা কমেন্ট, ওর হচ্ছে এখানে 311টা, 63টা কমেন্ট। এগুলো আমি কেন দেখাইছি, ইট উইল বি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। দেখেন এই পোস্টে রিয়াক্ট করছে হচ্ছে 1500টা, কিন্তু কমেন্ট হয়েছে প্রায় 4000। কেন? কারণ এইখানে আমরা গেলে দেখবো সব মানুষ কমেন্ট করতেছে এআই ডিজাইন 2026, অ্যান্ড এগুলোর অটোমেশনের মাধ্যমে ডেলিভারি করে। যদিও এটা আমাদের ভিডিওর মুখ্য বিষয় না যে কীভাবে অটোমেশনের মাধ্যমে এগুলো আমরা ডেলিভারি করব, এই বিষয়ে যদি আপনারা চান জানতে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। বাট আমি দেখাই যে দেখেন
এখানে যদি আমরা যাই, মোস্ট কমেন্ট কি হবে? এআই ডিজাইন 2026, এআই ডিজাইন 2026। তো আপনি একটা জিনিস জাস্ট চিন্তা করেন যে আপনার একটা ভিডিও বা একটা পোস্ট যদি আপনার নিশের লোকরা দেখে এবং ওরা যদি কমেন্ট করতে থাকে, ওরা যদি আপনার কাছে আসে, আপনার কিন্তু মানুষের কাছে যাওয়া লাগতেছে না। দ্যাট ইজ দ্য ভেরি ফার্স্ট পার্ট। এবং এরকম পোস্ট আমরা অনেক পাবো, যেরকম আমরা আরো দেখি। আমরা এই টাইপের পোস্ট দেখলেই এখন রিকগনাইজ করতে পারবো যে কোনটা কি পোস্ট। যেরকম এই যে 183টা রিয়াক্ট করছে, কিন্তু কমেন্ট হয়েছে হচ্ছে 895টা, ডেফিনেটলি এটা একটা হ্যান্ড রেজিং পোস্ট, হ্যান্ড রেজিং পোস্ট। এবং এদের যে খুব বেশি ফলোয়ার হওয়া লাগবে এরকম না। দেখেন ওর মাত্র 500 কানেকশন। ও কিন্তু এর আগের জনের যেরকম 1.5 লাখ ফলোয়ার ছিল, ওর কিন্তু লাইক 1000+ হবে না ফলোয়ার্স, ইফ আই এম নট রং। বাট ওর সিচুয়েশনটা দেখেন, ওর একটা পোস্ট, ইয়োর কম্পিটিটার্স জাস্ট গট access to a 5K per month unlimited data mining tool for $20 per month, and if you don't know about this, you are already behind. Unfortunately, most B2B teams are stuck choosing between two terrible options. Option A, hiring VS or SDRs to manually research lead for 3 to 5K per month. Option 2, buying stale contact leads that bounce 40% of the time and destroy your sender reputation. এই যে লোকটা, সে হচ্ছে ডেফিনেটলি, তার যে মার্কেট সেটা হচ্ছে এজেন্সি, যারা এজেন্সি আউটরিচ করতেছে তাদেরকে টার্গেট করছে। বাট ও কি করে, ওর এখানে একটা কমেন্টের অপশন, এই যে ড্রপ কমেন্ট উইথ লিডস বিলো অ্যান্ড কানেক্ট উইথ মি সো আই ক্যান ডিএম ইউ। এখানে যদি আমরা যাই, আমরা দেখবো সবাই লিডস কমেন্ট করে বসে আছে। এই যে লিডস, 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 লিডস। সো মানুষ তার কাছে যাইতেছে রেদার দেন তার কাছে কেউ আসার, মানে সে কারো কাছে যাওয়ার থেকে। দিস ইজ দ্য নিউ ওয়ে টু গেট মোর ক্লায়েন্টস। অ্যান্ড এইভাবে হচ্ছে যদি আপনার, এবং দেখেন তার লিড ফ্লোটা দেখেন, তারা যদি এখন একটা অ্যাড রান করা লাগতো, এবং অ্যাড রান করে যদি ধরেন সে তার কস্ট পার লিড যদি আমি $5 ধরি, তাহলে 5 × 900, লাইক $4,500 কিন্তু তার জাস্ট এই এঙ্গেজমেন্টের জন্য পে করা লাগতো ইউএস অডিয়েন্সের। কারণ এটা আপনার যদি আমি একটা এভারেজ ডাটা ধরি, তাও প্রায় $4,000 থেকে $5,000 এরকম এঙ্গেজমেন্টের জন্য পে করা লাগতো, যেটা তার পেইড অ্যাডস এখন পে করা লাগতেছে না। সো দিস ইজ অ্যানাদার হ্যান্ড রেজিং পোস্ট। বাট আমরা কিন্তু এরকম জেনেরিক পোস্ট করব না। আমরা কিভাবে করব আমি একটু দেখাই, কুইকলি দেখাই আসি। আমি এখানে যাব, এখানে যে আমি লিখবো রুফার্স, এবং আমি আরেকটা জিনিস দেখাই। এইখানে আমার রুফার্স যারা আসবে, ইন মোস্ট কেসেসে এটা ইউএসএ নাও হইতে পারে, এই কারণে আমাদেরকে ভিপিএন রাখতে হবে। এটা একটা ফ্রি ভিপিএন, এটার নাম হচ্ছে প্রোটন। এই প্রোটন ভিপিএনটা, এই যে আমি দেখাই, দেখা যাচ্ছে কি? আই হোপ সো। সো এই যে ভিপিএনটা প্রোটন ভিপিএন, এটার মধ্যে ইউএস সার্ভার আছে। এই সার্ভারটা দিলে ইউএস লোকেশনে ইউএস কাজগুলো, ইউএস টাইম জোনে যে কাজগুলো, সেগুলো খুব ইজিলি করা যায়। এবং এটা একটা ফ্রি সার্ভার। আপনাকে একটু চেষ্টা করতে হবে মাঝে মাঝে সার্ভার চেঞ্জ করে ইউনাইটেড স্টেটসের সার্ভারটা আনা লাগতে পারে। বাট যেহেতু এটা ফ্রি, এগুলো আমি শেয়ার করলাম, এটা দিয়ে অনেকের অনেক কাজ সহজ হয়ে যাবে। বিশেষ করে যেগুলো ইউএস যেই ব্রাউজারগুলো বা যেই অপশনগুলো ব্লক থাকে এশিয়ান কান্ট্রির জন্য, সেগুলো আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। সো এটা প্রোটন ভিপিএন, সার্চ করলেই পাবেন, উইন্ডোজ ম্যাক সব জায়গায় অ্যাভেলেবেল আছে। ওকে, সো আমরা এখানে যেটা করবো, আমরা রুফার্স লিখছি, এখন আমরা লিখবো রুফার্স, ধরেন সে রুফার্স নিউ মেক্সিকো। আমাদের কোম্পানি নিউ মেক্সিকোতে খোলা, সো ধরলাম রুফার্স নিউ মেক্সিকো। রুফার্স নিউ মেক্সিকো নাই, তাহলে আমরা ধরলাম যে সে, আমরা গ্রুপ দেখি এইচভ্যাক, এইচভ্যাক ডাক্টিং, এই যে এরা নিউ মেক্সিকোর, এটা আসছে, পেজেস আসছে, এইচভ্যাক গ্রুপ আসছে একটা, এইচভ্যাক টেকনিশিয়ান গ্রুপ আসছে। যদি এটা নিউ মেক্সিকোর না, তারপরে এটা আসছে। তো আমাদের এরকম ফার্স্ট অফ অল সার্চ করবো, যেটা যেরকম আমরা এইচভ্যাক লিখে সার্চ করছি, এইচভ্যাকটাকে আমরা সার্চ করবো হচ্ছে এইচভ্যাক ইউএস, ইউএসএ। এখানে আমরা যদি গ্রুপে যাই, সব গ্রুপ চলে আসবে। এখন এই গ্রুপগুলোতে ধরেন আমি জয়েন করতেছি, এই যে জয়েন করলাম, জয়েন করলাম, জয়েন করলাম, এটা আপাতত বাদ দিলাম। তো ধরেন এই গ্রুপটাতে আমি জয়েন করছি অলরেডি। তারপর এই গ্রুপটা জয়েন করার পরে, পাবলিক গ্রুপ এটা, এখানে আমি জয়েন করার পরে এখানে আমাদের মতো আরো মানুষজন থাকবে। এখানে যেরকম এই লোক রেফারেল নেটওয়ার্ক নিয়ে কথা বলতেছে, তো এই এই লোকের ক্লায়েন্ট দরকার,
ডেফিনেটলি। তো এগুলো এই ধরনের পোস্ট করে হচ্ছে আমাদেরকে একটু রিসার্চ করে হইতেছে দেখা লাগবে। তারপর হচ্ছে এনি এইচভ্যাক কোম্পানিজ ইন ডিএফডব্লিউ টেক্সাস এরিয়া দ্যাট উড বি উইলিং টু অ্যালাউ মি অ্যান্ড মাই হাজব্যান্ড টু ট্যুর দেয়ার শপ। ঠিক আছে, সো এই যেরকম এরা হচ্ছে এও কিন্তু পারচেস করতে চায়। তারপর এখানে আসলে আপনাকে একটু অ্যাক্টিভ মেম্বার খুঁজতে হবে। এরকম 72K মেম্বারের একটা গ্রুপ এইটা। তো আপনি যদি আপনার নিজ যদি এইচ ব্যাক হয় একটা গ্রুপের মধ্যে আপনি 72K পাইতেছেন। তো পাওয়ার পরে আপনাকে একটু খুঁজতে হবে, একটু সময় দিতে হবে। এটা একটা স্ট্র্যাটেজিক্যাল কাজ, প্রত্যেক দিন আপনাকে রেগুলার বেসিসে ডিসিপ্লিন মেনটেন করে 1 to 2 আওয়ার্স এটা করতে হবে রেগুলার। যখন আপনি করতে পারবেন এবং সেমটা আপনি করতে পারেন লিঙ্কডিনও আপনি আসবেন, আপনি সেখানে লিখবেন হচ্ছে এইচ ব্যাক। এইচ ব্যাক লেখার পরে আপনি দেখেন এইচ ব্যাক সার্ভিস টেকনিশিয়ান, আপনি এটা জব। এখানে আমরা যদি গ্রুপসে যাই, এইচভ্যাক ডিজাইন ইঞ্জিনিয়ার্স, এইচভ্যাক সার্ভিস সেলিং, এইচভ্যাক প্রফেশনালস, এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো কিন্তু অ্যাভেলেবল। এই গ্রুপগুলোতে ঢুকার পর এখন আপনি 175K মেম্বারই তো আর অ্যাক্টিভ না। এখানে হয়তো ঢুকার পর আপনি দেখবেন এখানে আমার অলরেডি 2টা কানেকশন কিন্তু অলরেডি গ্রুপে আছে। এখানে যদি আমি ঢুকার পর আমি দেখবো যে এখানে যারা রেগুলার লাস্ট 7 ডেজে পোস্ট করছে তাদের সাথে আমি কানেক্ট করব। আদারওয়াইজ অন্য কারোর সাথে কানেক্ট করে আমার লাভ নেই, কারণ তারা আমার পোস্ট দেখবে না। সো দিস ইজ দ্য থিং, যে আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল এবং পোস্টগুলো কিভাবে বানাবো, ডিএমএ স্ট্রাকচার কিভাবে বানাবো, সেগুলোর উপরে হচ্ছে আমার একটা প্রম্পট গাইডলাইন আছে। আমার একটা প্রম্পট, আমার আর একটা ভিডিও আসবে সামনে, যে আমরা কিভাবে হচ্ছে প্রম্পটিং করব ডিএম লেখার জন্য, যেটা হিউম্যান শর্ট বাট হিউম্যান আইকিউ ওয়াইজ সেটাকে মডিফাইড করা যাবে না, বা দেখলে মনে হবে যে এটা হচ্ছে আপনার এআই রিটেন না, বাট আলটিমেটলি এআই রিটেন। সেম গোজ ফর হচ্ছে আপনার পোস্ট, যে আপনি কিভাবে এভরিডে প্রত্যেকদিন 2টা বা 3টা করে পোস্ট করবেন, বাট আপনার নিচের লোকজন আপনার যে কোনো একটাও যদি বা 2টা পোস্টও যদি ভাইরাল হয়, you have no idea how much revenue you can earn if your product is ready. I am not talking about product, যে আপনাদের প্রোডাক্ট আছে কি নাই বা আপনারা কি সার্ভিস সেল করেন, আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট ইফ ইউ নো ইউর স্ট্যাক, ইফ ইউ নো ইউর টুলস, ইফ ইউ নো হোয়াট ইউ ক্যান ডেলিভার, আপনার যদি শুধু আউটরিচ প্রবলেম হয়ে থাকে, জাস্ট ডু দিস ফর 1 month consistently, your life will be changed for sure, and that's it. If you have any more questions, you can drop it on the comment or you can drop it on the chat. I will definitely reply. So I hope that's all for like this module. Just a small recap what we have done on this module, যে আমরা আজকে রিলেশনশিপ অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি, যে ক্লায়েন্টের সাথে আসলে কিভাবে রিলেশনশিপ বিল্ড আপ করব। আমি দেখাইছি যে এই স্ট্র্যাটেজিটা লিঙ্কডইনে যে পোস্টটা আমি দেখাইছি, এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে ওরা কিন্তু জেনারেল অডিয়েন্সের জন্য করছে পোস্টটা, আমরা কিন্তু জেনারেল অডিয়েন্সের জন্য করব না। আমি এইগুলো হচ্ছে কনসেপ্ট করলাম, মিথ বাস্টিং করলাম, ইমপ্লিমেন্টেশন ভিডিওগুলো আসবে সামনে, যে আসলে কিভাবে ইমপ্লিমেন্টেশন করবো। বাট ফর পিপল হু ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট ইট রাইট ওয়ে, দে হ্যাভ এনাফ আইডিয়া, দে ক্যান জাস্ট টেক দিস ভিডিও, দে ক্যান জাস্ট পেস্ট ইট অন চ্যাট জিপিটি অর জেমিনাই অর এনি টুলস দে আর ইউজিং, দে হ্যাভ দ্য আইডিয়া। এবং আমি হচ্ছে এটার যেই প্রেজেন্টেশনটা থাকবে সেটা হচ্ছে শেয়ার করে দিব, সো দ্যাট ইউ গাইস ক্যান এক্সেসিভ ভিউ ইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট আই হ্যাভ সেইড হিয়ার। আমরা রিক্যাপ করতেছি, শর্ট রিক্যাপ, 2 মিনিট রিক্যাপ। আমরা অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি, যেটা রিলেশনশিপ বেস্ট। আমরা আমরা আইসিপি খুঁজে বাইর করবো, আইসিপি সেট করব, তাদের সাথে কানেক্ট হবো, এরপরে পোস্ট করব। আমরা র্যান্ডমলি পোস্ট করব না এবং রেগুলার কানেক্টেড হইতে থাকবো। আমরা কাউকে ডিরেক্ট পিচ করব না, আমরা হচ্ছে কাম থাকবো, আমরা পোস্ট বেস্ট। ফার্স্ট 1 or 2 উইকস তো আপনাকে হচ্ছে, আপনি যদি ডিরেক্ট পোস্ট করা শুরু করেন আপনাকে ফেসবুক ব্যান করে দিবে। সো বেটার হচ্ছে আপনি কানেক্ট হইতে থাকেন এবং পোস্ট করেন, আস্তে আস্তে অ্যাকাউন্টটা ওয়ার্ম আপ করেন। 3 স্টেজ অফ ক্লায়েন্ট রিলেশনশিপ। ডিরেক্ট কাউকে পিচ করা আসলে কোনো মানে নাই। আপনি আগে কাউকে সার্ভিস অফার করছেন কিনা দেখেন, সে আপনার রিপ্লাই দিচ্ছে কিনা দেখেন, তারপরে পিচ করেন। ডিরেক্ট পিচ করে আসলে কোনো রিপ্লাই পাবেন না, আপনার এনার্জি আর টাইম নষ্ট হবে। বিল্ডিং দ্য অডিয়েন্স ইজ দ্য মোস্ট ক্রুশাল পার্ট অফ দ্য হোল স্লাইড। এখানে আপনাকে জয়নিং ইউর গ্রুপস ওয়ার ইউর আইসিপি হ্যাংস আউট। এইচভ্যাক হইতে পারে, ইলেকট্রিশিয়ান হইতে পারে, প্লাম্বিং হইতে পারে, ফাইন্ড ইউর নিশ, হোয়াট এভার দ্য নিশ ইউর ওয়ার্কিং উইথ, বিকজ দ্য রিচেস ইজ অন দ্য নিচেস। এটা একটা সেইং আছে। সো আপনারা যারা ভেরিয়াস নিশে কাজ করতেছেন তারা আসলে কখনো ওই হাই টিকিট আইটেমগুলো সেল করতে পারবে না আনলেস ইউ ফোকাসড অন ওয়ান সিঙ্গেল নিশ। স্ট্র্যাটেজি
ডোন্ট পিচ, জাস্ট অ্যাড অ্যাক্টিভ মেম্বার্স অ্যাজ ফ্রেন্ড। আপাতত ফার্স্ট 2 উইকসে কোনো পিচ করার দরকার নেই, জাস্ট অ্যাক্টিভ পিপলদেরকে আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে থাকেন, অ্যাকাউন্টটাকে ওয়ার্ম আপ করেন, মিউচুয়াল কানেকশন বাড়ান। গোল হচ্ছে টার্ন ইউর প্রোফাইল ইন্টু ল্যান্ডিং পেজ। আপনার প্রোফাইলে ঢুকলে যেন তারা সব হচ্ছে সেই নিশের দেখে, সেই নিশের পোস্ট দেখে, সেই নিশের হচ্ছে মিথ দেখে, সেই নিশের অ্যাডভাইস দেখে, তারা আপনাকে যা তারা ওই নিশের একটা এক্সপার্ট হিসেবে দেখা শুরু করবে। হ্যান্ড রেজার স্ট্র্যাটেজি একটু আগে দেখাইছি, লিঙ্কডইন পোস্টগুলো এরকম, ফেসবুক পোস্টও আছে, সেম হয়তো ওয়ার্কআউট করে। আপনি মানুষকে বলবেন যে কে কে ইন্টারেস্টেড, আমার এখানে কমেন্ট করো, আমি তোমাকে শেয়ার করব। সেম আপনার কানেক্ট, আমাদের আমাদের একটাই ডিফারেন্স, আমরা আইসিপির সাথে আগে কানেক্ট হই, এরপরে পোস্ট করি। আর এখানে হচ্ছে এরা আগে পোস্ট করে, এদের পোস্ট ভাইরাল হয়, দেন হচ্ছে দে গেট কানেক্টেড। সো বোথ ওয়ার্কস ফাইন, বাট যারা হাই টিকিট সেল করতে চান তাদের অবশ্যই আইসিপির সাথে কানেক্টেড থাকাটা জরুরি। উইনিং হ্যান্ড রেজার এক্সাম্পলস দেখাইছি যে এখানে রেভিনিউ বেসড এক্সাম্পলগুলো ভালো কাজ করে, যেটা ক্লায়েন্টকে মনে করে যে আচ্ছা এই টুলসটা পাইলে বা এই জিনিসটা পাইলে আমার রেভিনিউ আরও বাড়বে, বা আমার রেভিনিউ, আমি বেশি রেভিনিউ জেনারেট করতে পারবো। দ্যাট ইজ দ্য থিং। দ্য নন সেলসি ডিএম, যে আমরা এখানে ডিরেক্ট পিচ করা, এগেন এন্ড এগেন সেম কথাই হইতেছে যে কাউকে ডিরেক্টলি পিচ করলে সে কখনোই কিনবেন আপনার কাছ থেকে। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি রাইট ওয়েতে তাকে রিচ আউট করতেছেন, রাইট ওয়েতে তাকে ভ্যালু প্রোভাইড করতেছেন। ইউ প্রোভাইড ভ্যালু, ভ্যালু ফার্স্ট সেল, উই কল ইট ভ্যালু ফার্স্ট সেল। দ্য 5 মিনিট লুম ভিডিও ভেরি পাওয়ারফুল। আপনি এটা জেনারেলিজও করতে পারেন, যে একটা ভিডিও বানিয়ে রাখলেন, সবাইকে সেন্ড করলেন, জাস্ট তার নামটা বললেন যে হেই আই ক্রিয়েটেড দিস ভিডিও, ইউ ক্যান ওয়াচ আউট টু আন্ডারস্ট্যান্ড হাউ ইট ক্যান সলভ ইউর ইস্যু। যদি আপনি সিমিলার ইস্যু পান, ধরেন যার ওয়েবসাইট নেই তার জন্য একটা ওয়েবসাইটের লুম বানাইলেন, যার এআই চ্যাটবটস নাই, বা হচ্ছে যার কল রিসিভ করে না তার জন্য আপনি কল বা লাইক এআই এজেন্টের লুম বানাইলেন, তাদেরকে আপনি সেগমেন্ট করে ওইভাবে পাঠাইতে পারেন, আবার পার্সোনালাইজডও পাঠাইতে পারেন। ইট ওয়ার্কস বোথ, both works fine. Why we use video not calls? কারণ আপনি যদি ভিডিও পাঠান, ইন মোস্ট কেসেসে কলসে দেখা যায় যে হোম সার্ভিস বেসে বা অনেক নিশেই আপনার শো আপ রেট অনেক কম। শো আপ রেট বাড়াইতে হলে অবশ্যই আপনাকে পেইড অ্যাডস এবং হচ্ছে রিটার্গেটিং, তারপর হচ্ছে আপনার এই বাজেটগুলো বাড়ে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট এই কারণেই বাড়ে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে শো আপ হয় না। তো শো আপ যদি না হয় তাহলে আপনি এইভাবে প্রবলেমটা সলভ করতে পারেন, যে লুম ভিডিও পাঠানোর মাধ্যমে, কনভারসেশনটা ক্যারি করার মাধ্যমে। সো দ্যাট ইজ অ্যানাদার অপশনস। দ্যাটস ওয়াই উই আর ইউজিং ইন মোস্ট কেসেস ভিডিওস, বাট অবভিয়াসলি সেলস কল তো চলতেছে, সেলস কল তো চলবে। তারা যদি ভিডিও সেলস কল আসে তাহলে তো ভালো, কারণ সেখানে তো ওয়ান অন ওয়ান হচ্ছে, ব্যাক অ্যান্ড ফোর্থ করা যায়, কনভারসেশন করা যায়, সেলস কলের তো কোনো অল্টারনেটিভ নেই। বাট দ্য স্যাডেস্ট পার্ট ইজ নো ওয়ান অ্যাকচুয়ালি জয়েন দ্য কলস। ধরেন 40%, 60%, আমাদের যে মেন্টর, আমার এক মেন্টর ছিল, তার সে যখন শুরু করছে তার প্রথম 33 অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ নো শো। এখন সে তারপরও কন্টিনিউ করছে, এখন সে 2.2 মিলিয়ন প্লাস হচ্ছে তার মান্থলি ইয়ারলি রেভিনিউ আছে। সো দ্যাটস ওয়াই হি ওয়েন্ট দ্যাট, বিকজ সে, তার পার্সিভিয়ারেন্স ছিল, সেটা সি থ্রু করতে শেষ পর্যন্ত দেখছে। ডেইলি রুটিন এখানে বললাম যে কানেক্ট, 20টা লোকের সাথে আইসিপির সাথে কানেক্ট হওয়া, হ্যান্ড রেজার পোস্ট করা, এঙ্গেজ করা, ভিডিও পাঠানো, দ্যাটস ইট। লাইক দিস ইজ দ্য ফ্লো। এটা হচ্ছে আমরা বেসিক নিয়ে আলোচনা করলাম। এই দুইটা বেসিক নিয়ে যদি আপনারা দেখেন, স্লাইড দুইটা যদি পড়েন, আপনাদের মাথায় অটোমেটিক্যালি বেসিকটা ক্লিয়ার হবে, যে আচ্ছা ঠিক আছে, আমি র্যান্ডমলি সময় নষ্ট করার থেকে আমি গাছ লাগাই, এইটা বড় হবে, ফল দিবে, রেদার দেন জাস্ট আপনি হচ্ছে এক্সপেক্ট করতেছেন যে আপনি আজকেই ফল পাবেন সব কিছু, যে আপনি আজকে করে মেসেজ দিবেন আর আজকেই সেল হবে। এত সহজ না, এত সহজ হলে সবাই সেটা করতে পারতো। সো দ্যাটস ইট। একটা জিনিস আমি বলে দিতে চাই যে কি, ওয়াই ভ্যালু ফার্স্ট, আমরা আজকে যে আলোচনাটা করছি যে ভ্যালু ফার্স্ট, এই ভ্যালু ফার্স্ট মডেলটা কেন এত পাওয়ারফুল। রিসেন্টলি আমি কক্সবাজারে গেছি, তো কক্সবাজারে যাওয়ার পরে দেখলাম যে কক্সবাজারে যেসব আচারের দোকান আছে, কলাতলি, সুগন্ধা, এই পয়েন্টগুলোতে, বার্মিজ যে দোকানগুলো আছে, বার্মিজ দোকানগুলোতে গেলে আপনি যদি কোনো আচারের দাম জিজ্ঞেস করেন, আচারের দাম জিজ্ঞেস করার আগেই হচ্ছে ওরা আচার খুইলে আপনাকে কাইটা হচ্ছে বলে নেন টেস্ট করেন। তো এটা কিন্তু একটা ইমোশনাল ট্রিগার মানুষের জন্য, যে ধরেন এটা একটা দিক থেকে বিরক্ত করো, যে আমি ভাই তোমার তো বলি নাই আচার খুলতে, তুমি কেন খুলতেছো। বাট এটা একটা মানুষের জন্য একটা ইমোশনাল বার্ডেন ক্রিয়েট করে, যে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো এই আচারটা টেস্ট করে ফেলছি, তাই ছোট অল্প হইলেও কিনি। বাট মানুষ কিন্তু কখনোই অল্প কিনে না, মানে মোটামুটি ভালোই কিনে। সো এই স্ট্র্যাটেজি আর চিন্তা করেন যে সে হয়তো একটা ব্যাগে 1 ডজন বা 24 পিস আচার থাকে, সে সেখান থেকে 24 জনের খাওয়াইলে 12 জনও কিনে, যে তাদের গিল্ড থেকে।
তাহলে দেখেন সে হইতেছে আগে যদি কোনো সেল না করতে এখন 12টা সেল করতেছে, কারণ সে অ্যাগ্রেসিভ হয়েছে। তো আমাদের ওই পোস্টগুলো হচ্ছে অনেকটা এরকম যে আমরা যখন কারো ভ্যালু প্রোভাইড করে ফেলবো, যে আমি যখন কারো একটা প্রবলেম সলভ করে ফেলবো, সে ইন্টেনশনালি হোক আর আনইনটেনশনালি হোক সে আমার সাথে অ্যাটাচড হয়ে যাবে। সে আমাকে, মানে আমার সাথে তার এঙ্গেজমেন্ট থাকবেই, এবং লং রানে কনভার্সন রেট ইজ গোইং টু বি ভেরি হাই। সো দিস ইজ ইট, দিস ইজ ফর দ্য, দিজ আর দ্য ভিডিওস। এই দুইটা ভিডিও দেখার পরে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল ডিএমস, কোল্ড ডিএমস, হ্যান্ড রেজিং পোস্ট এগুলোতে চলে যাব। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। Recording off.